নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয়ের পরও স্বস্তিতে থাকতে পারলেন না পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ম্যাচে দল জিতলেও স্লো ওভার রেটের কারণে আইপিএল কর্তৃপক্ষের শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে এবং পুরো দলকেই। টুর্নামেন্টে একই ভুল দ্বিতীয়বার হওয়ায় জরিমানার অঙ্ক আরো বেড়েছে, ফলে অধিনায়ককে বড় অঙ্কের অর্থদণ্ড দিতে হবে। শুধু শ্রেয়স নন, ইম্প্যাক্ট প্লেয়ার সহ দলের প্রত্যেক সদস্যের ম্যাচ ফি থেকেও নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ না করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আইপিএল এর নিয়ম অনুযায়ী একই অপরাধ বারবার ঘটলে শাস্তির মাত্রা ধাপে ধাপে বাড়ে। যদিও ব্যাট হাতে অর্ধশতরান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শ্রেয়স, তবু নিয়ম ভঙ্গের দায় এড়ানো যায়নি। ফলে জয়ের উচ্ছ্বাসের মাঝেই আর্থিক ধাক্কা সামলাতে হচ্ছে গোটা দলকে। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে জোর কদমে। এই পরিস্থিতিতে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভূমিকা নিয়ে দ্রুত পরিষ্কার অবস্থান নেওয়ার পরামর্শ দিলেন যুবরাজ সিং। তার মতে, এত অভিজ্ঞ দুই ক্রিকেটারকে অনিশ্চয়তায় রাখা ঠিক নয়। টিম ম্যানেজমেন্টের উচিত সরাসরি আলোচনা করেই তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানানো। যুবরাজ বলেন, দল যদি তাদের উপর আস্থা রাখে তবে সেটা স্পষ্ট করা দরকার, আর নতুনদের সুযোগ দিতে চাইলে সেটাও খোলাখুলি জানানো উচিত। তিনি মনে করেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতার মূল্য অপরিসীম এবং শুধু তরুণদের উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে। একই সঙ্গে রোহিতের নেতৃত্ব ও কোহলির ধারাবাহিক পারফরমেন্সের প্রশংসা করে যুবরাজ জানান, দুজনেই এখনো দলের গুরুত্বপূর্ণ সম্পদ। আইপিএল এর পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে দল গঠনের রোডম্যাপ আরো পরিষ্কার হবে বলেই তার মত। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে পাকিস্তানও। এই কঠিন সময়ে দেশবাসীকে সরকারের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া জ্বালানি সংকট সামলাতে সরকার চেষ্টা চালাচ্ছে, তাই নাগরিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। তেলের মূল্যবৃদ্ধির ফলে পাকিস্তানের ডিজেল ও পেট্রোলের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়ে সাধারণ মানুষের উপর চাপ তৈরি করেছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও ঊর্ধ্বমুখী। ইরান ঘিরে সংঘাত এবং হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। এর প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগেও। যাতায়াত খরচ কমাতে ম্যাচের ভেন্যু সীমিত করা হয়েছে। জ্বালানির জন্য আমদানি নির্ভর পাকিস্তান আন্তর্জাতিক অস্থিরতার সরাসরি প্রভাব অনুভব করছে এই মুহূর্তে, এবং এই অবস্থায় সরকারের পদক্ষেপকে সমর্থন করাই দেশের স্বার্থে প্রয়োজন বলে মত প্রকাশ আফ্রিদির। টানা তৃতীয়বার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে না পারায় চরম চাপে পড়েছে ইতালির ফুটবল। ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা। পাশাপাশি জাতীয় দলে বিশেষ ভূমিকায় থাকা কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফো দায়িত্ব ছেড়েছেন। বসনিয়ার বিরুদ্ধে হারের পর দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে, এবং গ্রাভিনার নেতৃত্বে পরপর বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় ফেডারেশনের উপর চাপ বাড়ছিল। একই সঙ্গে জাতীয় দল ও ক্লাবগুলির মধ্যে ফুটবলারদের চোট ও ব্যবহারের বিষয় নিয়ে মতবিরোধ সামনে এসেছে। এর মধ্যেই উয়েফা ইতালির স্টেডিয়াম এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে। নির্ধারিত মান বজায় রাখতে না পারলে 2032 ইউরো আয়োজনের অধিকার হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে। যৌথ আয়োজক হিসেবে ইতালি ও তুরস্ক প্রস্তুতি শুরু করলেও স্টেডিয়ামের মান নিয়ে সন্তুষ্ট নয় ইউরোপীয় ফুটবল সংস্থা। ফলে মাঠের পারফরমেন্সের পাশাপাশি প্রশাসনিক দিকেও বড় সংস্কারের চাপ বাড়ছে ইতালিয়ান ফুটবলে। এফএ কাপের কোয়ার্টার ফাইনাল ঘিরে ফুটবল দুনিয়ায় উত্তেজনা তুঙ্গে, যেখানে সবচেয়ে বড় আকর্ষণ ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মুখোমুখি সংঘর্ষ। সাম্প্রতিক সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে ঘরোয়া ট্রেবল জয়ের লক্ষ্যেই মাঠে নামছে সিটি। অন্যদিকে মরশুম বাঁচাতে কাপ প্রতিযোগিতাকেই ভরসা রাখছে লিভারপুল। দলের হয়ে শেষ মরশুমে খেলতে নামা মোহাম্মদ সালাহকে ঘিরে আবেগও বাড়তি মাত্রা যোগ করেছে ম্যাচে। একই দিনে সাউদাম্পটনের বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়ে
মাঠে নামছে আর্সেনাল, যারা এখনো 3টি বড় ট্রফি জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। যদিও চোট সমস্যায় ভুগছে দল, চেলসি খারাপ ফর্ম ও ক্লাবের অস্থিরতার মধ্যেও তুলনামূলক সহজ প্রতিপক্ষ পোর্ট ভেলের বিরুদ্ধে সেমিফাইনালে আশা করছে। অন্য ম্যাচে রেলিগেশন লড়াইয়ে থাকা ওয়েস্ট হ্যাম ও লিডস ইউনাইটেডের দ্বৈরথ সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লিগে টিকে থাকার চাপ থাকলেও কাপের সাফল্য দুই দলের কাছেই বড় প্রেরণা। সব মিলিয়ে এই পর্বে একাধিক নাটকীয় ম্যাচের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। শনিবার বিকেলে সিটি লিভারপুল ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই লড়াই। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।